কিরে বন্ধু, কি অবস্থা, ভালো আছিস? হ্যাঁ দোস্ত, আমি তো একেবারে খাসা আছি। আচ্ছা বন্ধু, খাসা আছস, ভালো কথা। তোর কাছে আমি খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আলোচনা করতে আছি, বুঝলি? রন জিজ্ঞাই, তুই মনোযোগ দিয়ে শুন। কত হয়েছে, আমার একটা দল আছে, দলের নাম হয়েছে ABC, দুঃখিত মানে BPM। BPM হয়েছে আমার দলের নাম, তো ABC আর দলের নাম, ঠিক আছে? এখন আমার দলের এক স্মার্ট কইতে আছে যে পিয়ার বুঝে না, এবং কি আমার নেতা কইতে আছে পিয়ার খায় না কাঁদ দেয়, এটাই বুঝে না। এখন উন্নত দেশগুলোতে তো পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয়। এখন আমাদের দেশের ভিতরে ওই ABPM, ওই DPM, আরো যত দল আছে ছোটখাটো দল, এরা সবাই পিয়ার বুঝে, এরা পিয়ার লাফালাফি করতেছে সামনে নির্বাচনে, পিয়ার চাইতেছে। কিন্তু ওই যে আমার যে কি দলের নাম জানি কইছে BPM, ওই BPM এ বুঝতেছে না। তাও BPM এর সর্বোচ্চ পর্যায়ের স্মার্ট নেতা, হে বুঝতেছে না। হে না বুঝার কারণে আমিও বুঝতেছি না। এখন তুই উন্নত দেশগুলোতে কেন পিয়ার নির্বাচন হয়, পিয়ারের সুবিধা কি বা অসুবিধা কি, উন্নত দেশগুলো কেন পিয়ারকে গ্রহণ করছে, এই ব্যাপারে একটু কিছু ক। আমার নেতার একটু বুঝা, এতে বুঝতেই আছে না, এতে মানে শিক্ষিত হওয়ার পরও বুঝে না, তুই একটু বুঝাই ক। আচ্ছা, তোমার দলের নাম যেহেতু BPM আর দলের নেতা পিআর বুঝতে পারছে না, তাই তুমিও কিছুটা ধন্দে পড়ে গেছো। উন্নত দেশগুলোতে পিআর পদ্ধতিতে নির্বাচনের কিছু সুবিধা আছে, যেমন এতে সংসদে বিভিন্ন মতাদর্শের প্রতিনিধিত্ব বাড়ে, যা গণতন্ত্রের জন্য ভালো। আবার ছোট দলগুলোরও সংসদে যাওয়ার সুযোগ তৈরি হয়, যা রাজনৈতিক বৈচিত্র্য আনে। তবে এই পদ্ধতির কিছু অসুবিধাও আছে, যেমন সরকার গঠন কিছুটা জটিল হতে পারে, কারণ কোনো দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না ও পেতে পারে। তোমার কি মনে হয় BPM এর উচিত পিআর পদ্ধতিটা আরেকটু ভালোভাবে বোঝা? অবশ্যই, কারণ সে তো বুঝতেছে না, পারে না, হে পারে না, আমি বুঝতেছি না। এখন তার এই ব্যাপারে কি পড়ালেখা করা উচিত? হ্যাঁ, আমার মনে হয় তার এই বিষয়ে পড়াশোনা করা উচিত। এতে করে সে পিআর এর গুরুত্ব বুঝতে পারবে এবং দলের জন্য ভালো কৌশল তৈরি করতে পারবে। তুমি কি মনে করো? আমি মনে করি তুই যে কইতেছিস এই কথাগুলো তার শোনা উচিত। এটা একটা বড় শিক্ষা। তোমার নেতার উচিত হবে এই বিষয়গুলো ভালোভাবে শোনা এবং বোঝা। এতে করে দলের জন্য ভালো কিছু কৌশল তৈরি করা যাবে। তুমি কি মনে করো? আমি মনে করতেছি, আজ তুই যে একটা কথা কইলি যে সংখ্যাগরিষ্ঠভাবে এই সংসদে যাইতে পারবো না, সংখ্যাগরিষ্ঠভাবে সংসদে না যেতে পারলে আরেকটা ভালো দিক আছে মনে হয়, কেউ স্বৈরাচার হইতে পারবো না। মানে এককভাবে সংসদে গেলে তো যা ইচ্ছা তা নিয়ম আইন পাশ করে লাগবে। যদি এককভাবে সংসদে যায় আইন পাশ করে উল্টা পাল্টা, কিন্তু যদি সবাই মিলে সংসদে যায় তাইলে অন্তত স্বৈরাচার উঠতে পারবো না। তুই কি কস? একেবারেই ঠিক বলেছ। পিআর পদ্ধতিতে বিভিন্ন দলের প্রতিনিধি সংসদে থাকার কারণে কোনো একটি দলের পক্ষে চাইলেই স্বৈরাচারী আইন পাশ করা সম্ভব হয় না। এতে করে গণতন্ত্র সুরক্ষিত থাকে এবং সব দলের মতামতের গুরুত্ব বাড়ে। বন্ধু, অনেকদিন হয়তো তুই আগে ফাঁস করছিস, তোরে মেলা মেনি থ্যাঙ্কস ফর ইউ, ধন্যবাদ। আমি মাঝে মাঝে ইংলিশ পারি, বুঝলি? ইংলিশ ছাড়া আমি আবার কথা কইতে পারি না। ঠিক আছে, ভালো লাগলো বন্ধু। বন্ধু, তোকেও অনেক ধন্যবাদ। তোর সাথে কথা বলে আমারও খুব ভালো লাগলো। তোর যদি আরো কিছু জানার থাকে তাহলে নিশ্চিন্তে জিজ্ঞেস করতে পারিস। না, এটা আমার সময় নাই বন্ধু, এটা আমার দলের উপর পর্যায়ে ফাটাতে হইব, এই কথাটা শুনাইতে হইব। তো কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। ওকে, মাফি বাদ।